বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তালসামুল আকুজি দ্বারা জেদি অথবা অহংকারী যে কোনো ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই প্রেমে পাগল পাড়া করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ সেরা একটি আমল নিয়ে। এই আমলটি বর্ণনা করার আগে একটি কথা আপনাদেরকে বলে রাখি। এই আমলটি যে সকল ভাই বোনদের এর আগেও দিয়েছি, প্রত্যেকেই আল্লাহ তাআলার অশেষ রহমতে মুহূর্তের মধ্যেই রেজাল্ট পেয়ে গিয়েছেন। তবে একজন লোকের কথা আমার খুব বেশি মনে পড়ছে এই মুহূর্তে। তিনি চতুর্থ দিন এই আমলটির ফলাফল পেয়েছিলেন। এজন্য আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে আমি যেভাবে বলবো সেইভাবে যদি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশিরভাগ ভাই বোনেরাই মুহূর্তের মধ্যেই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তবে যাদের ক্ষেত্রে খুব বেশি দেরি হতে পারে তারা চতুর্থ দিন এই আমলটির রেজাল্ট পেতে পারেন। প্রথমেই আলোচনা করব এই আমলটি আপনারা কার কার জন্য করতে পারবেন। এই আমলটিকে আপনার যে কোনো জেদি অথবা অহংকারী পছন্দের যে কোনো ছেলের জন্য, অথবা অহংকারী জেদি কোনো মেয়ের জন্য, অথবা অহংকারী জেদি আপনার স্বামীর জন্য, অথবা আপনার স্ত্রীর জন্য, প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে এমন কারোর জন্য, অথবা আপনি কাউকে শত শতবার আপনার মনের কথা বলেছেন, প্রেমের প্রস্তাব দিয়েছেন, সে কোনো মতেই আপনার প্রস্তাবে রাজি হয়নি এবং কখনোই হবে না, সাফ সাফ জানিয়ে দিয়েছে। আপনারা দেখবেন অনেকের সাথেই দীর্ঘদিন আপনার হয়তোবা সম্পর্ক ছিল, এখন সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে। তাকে ফেরানোর জন্য তাকে অনেকভাবে আকুতি মিনতিও করেছেন, সে সাফ সাফ আপনাকে জানিয়ে দিয়েছে এই জীবন থাকতে সে আর কখনোই আপনার কাছে ফিরবে না। অথবা দেখা যায় যে এমন কোনো ব্যক্তি যার সাথে আপনার মোটামুটি কথা হয়, কিন্তু সে আপনাকে ভালোবাসে না, কখনোই পছন্দ করে না, আপনার আচার আচরণ ব্যবহার তার ভালো লাগে না, এটি সাফ সাফ জানিয়ে দিয়েছে। এক কথায় যারা অহংকার করে আপনাকে বলেছিল কোনো মতেই সে আপনার প্রেমে পড়বে না বা আপনাকে ভালোবাসবে না, অথবা আপনার স্ত্রী আপনার তার বাবার বাড়ি চলে গিয়েছে, আপনার বাড়ি আর কখনোই ফিরবে না, আপনাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে, অথবা আপনার স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি রেখে চলে গিয়েছে, সে আর কখনোই আপনাকে নিতে আসবে না। এক কথায় যে সকল মানুষগুলো আপনার সাথে জেদ করে আছে, কখনোই আপনাকে ভালোবাসবে না, আপনার প্রেমে পড়বে না, এমন ব্যক্তির জন্য, অথবা যে কোনো অহংকারী ব্যক্তি সে বলেছে কোনো মতেই কেউই তাকে আর আপনার কাছে ফিরিয়ে দিতে পারবে না, এরকম কথা বলেছে, তাদের জন্য জীবনে একবার হলে আমি বলছি যেভাবে বলবো যদি করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে তার জেদ অহংকার ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ওই ব্যক্তি আপনার কাছে ফিরতে বাধ্য, তার আর কোনো অপশনই থাকবে না, আপনার কাছে তাকে ফিরতেই হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র এই আমলটিকে সঠিকভাবে করতে হবে। যখন আপনি এই আমলটি সঠিকভাবে করতে পারবেন, ওই ব্যক্তির মস্তিষ্কের মধ্যে, কলবের মধ্যে, লজ্জা স্থানের মধ্যে, মাংসপিণ্ডের মধ্যে, রক্তপিণ্ডের মধ্যে এবং শরীরের প্রতিটি লোমের মধ্যে আপনার নাম এই তালসামের খাদেমগণ এমনভাবে লিখে দেবে, মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি আপনার প্রেমে পাগল পারা হয়ে যাবে। তার জিহ্বায় সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে, তার কান সবসময় আপনার কথাই শুনতে চাইবে, আপনার আওয়াজ শুনতে চাইবে, তার দুই চোখ সবসময় আপনাকেই দেখতে চাইবে, মস্তিষ্কের মধ্যে সবসময় আপনার কথাই ঘুরপাক কেটে থাকবে। এমনকি রাতের বেলা ঘুমের মধ্যে সে আপনাকেই স্বপ্নে দেখবে। আপনি ছাড়া তার আর ওই মুহূর্তের পর থেকে, আমলটি করার পর থেকে কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না, দেখা করতে ভালো লাগবে না, কারো কথায় শুনতে ভালো লাগবে না এবং কারো কথা চিন্তা করতেও তার ভালো লাগবে না। আপনি ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না। যখন সে আপনার সাথে কথা বলবে, দেখা করবে, তখনই তার মনের ভিতরে শান্তি মিলবে। যখন সে আপনাকে পাবে না, এমন অশান্তি যে সে আর কোনো কিছুই করতে পারবে না, একেবারে স্তব্ধ হয়ে যাবে। তার কাছে মনে হবে যে ভুলটি সে করেছে, সেটা শুধরানোর একমাত্র উপায় হচ্ছে সারা জীবন আপনার সাথে থাকা, এবং আপনি ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করলে বারবারই তার এই অবস্থা হবে, সেটি অনুধাবন করতে পারবে এবং মুহূর্তের মধ্যেই আপনার কাছে ছুটে আসবে ইনশাআল্লাহ। শুধু আমলটিকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে। এই আমলটি করার আগে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করছেন তার কথা মনে মনে চিন্তা করে তারপর হচ্ছে আমলটি করবেন। এবং এই আমল করার আগে সর্বপ্রথম যে কাজটি করবেন, সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে কোনো আমল শতভাগ কামিয়াবি লাভ হওয়ার জন্য এবং দ্রুত কার্যকরী হওয়ার জন্য পূর্ব শর্ত।
সরফুল উমার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের সর্বপ্রথম দরজা। আপনারা দেখবেন তরকারি ছাড়া লবণ খাওয়া যেমন, আর ঠিক সরফুল উম্মার এবং তাহসিন ছাড়া আমল করা ঠিক একই রকম। আপনি আমল করে যাবেন কিন্তু আমল থেকে কখনোই ভালো কিছু পাবেন না, পেলেও অল্প সময়ের জন্য, সারা জীবন, এবং খুব বেশি কার্যকর কখনোই হবে না যদি সরফুল উমার এবং তাহসিন ছাড়া কোনো আমল করেন। সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে প্রথমেই আপনারা সরফুল উমার এবং তাহসিন করবেন, তারপরে হচ্ছে আমলটি করবেন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল পরীক্ষিত এবং বিশেষ আমলগুলোকে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে সোমবার সূর্য উদয়ের পর থেকে সূর্য অস্তের আগ পর্যন্ত। তবে আপনারা অনেকেই রয়েছেন এর চাইতে উত্তম সময় আমল করতে চান, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কখন কোন সময়গুলোকে কাউকে প্রেমী পাগল পাড়া করার, বাধ্যবশ করার, বিয়েতে রাজি করার, আমল করা উত্তম সেই সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনি যে কাজটি করবেন, একটি সাদা কাগজের মধ্যে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটির নাম হচ্ছে আকুজি। আপনারা এই তালসামটিকে লিখবেন, তালসামুল আকুজি বলা হয় এই তালসামটিকে। এটা লিখার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এর চারপাশে গোল করে আপনাকে তৌকির লিখতে হবে, অর্থাৎ আপনি কি চাচ্ছেন। এখন আপনারা অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন না, তারা বাংলাতে লিখবেন, হে এই তালসামের দাসেরা, তোমরা অমুককে এনে দেওয়ার দায়িত্ব গ্রহণ করো আমার কাছে সারা জীবনের জন্য, প্রেমে পাগল পাড়া করে এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এখন আপনারা এই কথাগুলোকে যদি মনে করেন আরবিতে লিখতে পারেন, তাহলে তারা লিখবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযাত তালসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়া কলবি ওয়া ফারজি লিজাউজি ফুলান বিন ফুলানাতুন আও ফুলানাতুন বিনতে ফুলানাতুন লিআজলি নিকাহি ওয়াল ফিরাশি আলুহা আলাজারু আসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এই কথাগুলোকে কিন্তু গুল করে আপনাকে লিখতে হবে। লেখার পরে আপনি যে কোনোভাবে কস্টিপ দ্বারা হোক আর হচ্ছে মাদুরিতে ভরে হোক, যে কোনোভাবে আপনি এটিকে আপনি ভালো করে হয় অনেকগুলো ভাঁজ করে কস্টিপ দ্বারা মোড়াবেন অথবা কোনো মাদুরিতে ভরবেন। আরেকটি কাজ করবেন, এই আমল করার আগে আপনারা অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যে কাজটি করবেন, এই তালসামটিকে কস্টিপে পেঁচিয়ে অথবা মাদুরিতে ভরে আপনার সাথে হচ্ছে রেখে দিবেন। দেখতে পাবেন অনেকেই রয়েছে 2 ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন, অনেকে আবার 24 ঘন্টা, তবে সর্বোচ্চ সময় লাগতে পারে 3 দিন। অনেকের ক্ষেত্রে এমন দেখা গিয়েছে যে তারা 4র্থ দিন ফলাফল পেয়েছে। আগে আমি বলে দিয়েছি ফলাফল পাবেন নিশ্চিত, এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। সর্বোচ্চ সময় লাগতে পারে 3 দিন, অনেকের ক্ষেত্রেই 4র্থ দিনও আসতে পারে। অতএব আপনারা দয়া করে অপেক্ষা করবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।